ভারতের মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা আলহাজ ইয়াকুব আলী ইসলামিক একাডেমি হিফজ বিভাগ ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে কিশোরগঞ্জ এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ থেকে আমানুল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। ভারতের মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ মাদ্রাসা ভাঙচুর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আলহাজ ইয়াকুব আলী ইসলামী একাডেমি হিফজ বিভাগ ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে কিশোরগঞ্জ এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য পেশ করেন মুফতি আমানুল্লাহ বিন সাইদুর রহমান, আক্তার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলাম শ্রীপুর পৌরসভা, মুফতি তারিফুর রহমান, মুফতি আবু হানিফ তৈয়বী, মুফতি আজিজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল বারেক, আলহাজ আব্দুল মান্নান, জনাব হাদিউল ইসলাম মুক্তার, মোহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলাম স্বপন সহ আরো অনেকে। আলোচনায় বক্তারা বলেন, ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করলে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব এবং নতুন কর্মসূচি ঘোষণা করব। বক্তারা আরো বলেন, ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রভু নয়। আপনারা জানেন, আমাদের ৯২% মুসলমানের দেশে আমরা কোনো মুসলমান ভেদাভেদ রাখতে চাই না। আমরা চাষি নবী আব্দুল্লাহ বাংলা আল্লাহর রজ্জুতে একই কাতারে আমরা এই দেশে ইসলাম বিরোধী যত শক্তি আছে ভারতের দালালদেরকে এই দেশকে উৎখাত করতে চায়। ভারতের দালালি করছেন, আপনাদেরকে বিষয় করতে চাই, এখনো দালালি বন্ধ করেন, পরিণতি ভালো হবে না। মানব সিংহের জাতি যদি খেতে চায় তোমার দাদা দাদার বাড়ি ছাড়া এই দেশে ঠিকানা হবে না। আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি, পরবর্তী প্রতিবাদে আমরা রাজপথে থাকতে চাই না। আমি আমার সংক্ষিপ্ত মুসলমানদের ইসলামের পতাকা অর্জন করে যাবে। শেষ পর্যন্ত শেষ কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের অনেকে বলে বন্ধু রাষ্ট্র, প্রীতি রাষ্ট্র, তা ঠিক আছে। যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করা হবে, আল্লাহর ঘর মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, যখন মসজিদের এরকম মাদ্রাসাগুলোকে পানি চুপায়া ঝুলিয়ে দেওয়া হবে, তখন আর বন্ধুত্ব থাকবে। আপনার ইতিহাস সাথে এদেশে যখন বাতিল বন্ধু এসেছে তখন ওলামাদের মাধ্যমে বাতিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তে নাবুদ করে দিয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, বাংলার জমিন থেকে যদি কোনো ব্যক্তি ভারতের দালালি করে আমরা তাদেরকে নাস্তে নাবুদ করে দেব ইনশাআল্লাহ। ভারতের মধ্যে যেভাবে মুসলিম নিধন চলতেছে, যদি দ্রুত সময় বন্ধ করে না দেওয়া হয়, আমরা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে আমরা মাছ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের তামান্নাকে কবুল করুক, আজকের প্রোগ্রামকে কবুল করুক। যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযাদান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।